যদি কেউ আদায় যদি না করে, কেউ যদি না থাকে এতেকাফ, তাহলে সকলের গুনাহ হবে। অতএব একজন ব্যক্তিকেও কিন্তু এতেকাফ করতে হবে। তো আমরা দেখছি যে প্রত্যেকবার আমি আসার পরে প্রত্যেকবার আপনার এতেকাফ করছে যুবক জওয়ানেরা। তা আমি বলবো যে যুবক জওয়ানেরা এতেকাফ করে আলহামদুলিল্লাহ। জওয়ানের অবস্থায় ইবাদত যা আল্লাহর দরবারে বেশি গৃহীত হয়, সকলের ইবাদতই গৃহীত হয়, তবে যুবক ব্যক্তির ইবাদতটা আল্লাহ বেশি পছন্দ করেন। কারণ হচ্ছে যুবক ব্যক্তির স্মরণ শক্তি ভালো, বয়স্ক ব্যক্তি সূরা ফাতিহা পড়তে গিয়ে হয়তো ভুল হয়ে যাবে এইরকম। তো যুবক ব্যক্তি বলছে আলহামদুলিল্লাহ ভালো। তবে আপনারা যারা দেখা যাচ্ছে যে কাজ কর্ম একটু কম, বয়স্ক মানুষ যারা, এনারা চেষ্টা করবেন এবছর না হয় আগামী বছর। কারণ হচ্ছে যে আপনার ইতেকাফ হচ্ছে এমন একটা হাদিসে রাসূল বলে যে ইতেকাফ যে করবে ওই ব্যক্তি এমনই ইতেকাফ করার পরে এমনই হবে যে ওই ব্যক্তি পৃথিবীতে এমন কোনো নেকি না যে ও করেনি। একজন ইতেকাফ কারিয়ে মানে সমস্ত নেকি করে আছে, মানে যাকাত দেয়নি তবু যাকাতের নেকি পাবে, হজ করেনি তবু হজের নেকি পাবে, উমরা করেনি তবু উমরার নেকি পাবে। মানে পৃথিবীতে যত আমল রয়েছে সমস্ত আমলের নেকি একজন ইতেকাফ করনেওয়ালা ব্যক্তি পাবে। এত বলা যে ইতেকাফ করনেওয়ালা, ইতেকাফ করনেওয়ালা ব্যক্তি দুইটা হজ এবং দুইটা উমরার সব পাবে। ইতেকাফ করতে আপনার বলা হয়েছে যে ইতেকাফ যদি আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়, তো ওই ইতেকাফ ব্যক্তি আপনার বলা হয়েছে যে ইতেকাফ করার পরে ওই ব্যক্তি এমনই হবে যেন তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ওই ব্যক্তি যেন মনে হবে যেন আজকে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাই ইতেকাফের খুব ফজিলত রয়েছে, খুব বরকত রয়েছে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যাতে এবছর না হোক আগামী বছর যাতে আমাদের মধ্যে থেকে যারা আমরা বয়স্ক যুবক জওয়ান যাতে ইতেকাফ করার মহব্বত আল্লাহ তাআলা নাজিল করেন। আল্লাহুম্মা আমিন।